ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগস। তো রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমারও মোটামুটি কাজ চলে যাচ্ছে, আর মোটামুটি আজকে কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বাকি রাতে মোটামুটি আমি 7টার পরে আমার কিছু কাজ থাকে, সেটা অন্য কাজ, সেটা আমি এআই দিয়ে তৈরি করি। ঠিক আছে, কারণ এআই যখন এসছে তখন এআইকে ইউজ করে নেওয়াটা বেটার আমার মনে করি। তো সেটাই এখন চলছে। বাকি আজকে আমি একটা খবর দেখলাম, রামপুরহাটে বা বীরভূম ডিস্ট্রিক্টের কোনো একটা জায়গাতে পিএম কিষাণের যে বাড়ি পেয়েছিল, পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা প্রথম কিস্তির টাকা পেয়েছে, তাদেরকে নাকি নোটিশ দেওয়া হয়েছে তাদের টাকাগুলো ফেরত দিতে হবে। তো যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সরকার যখন দিচ্ছে আবার ফেরতও নিচ্ছে, এটা মানেটা কি? আর যখন যাকে দেওয়া হচ্ছে তাকে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু দেখে তারপরেই না দেবে। হুটহাট করে দিয়ে দিচ্ছে, এটা তো উচিত নয় না। যাই হোক, আমি পাইনি, আমার কোনো ভয়ও নেই। ওকে পেলে একটু প্রবলেম হতো, তো তাই তো নোটিশ আসবে কি না। ঠিক আছে, তো আমার পাকা বাড়ি তৈরি মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। প্লাস্টার কিছুদিনের মধ্যে মনে হয় লাগাবে, বাবা সেটাই বললো। আর দরজা জানলা তো মোটামুটি লেগে গেছে। তো মোটামুটি এই বছরের মধ্যে পারবো না, আশা করছি কমপ্লিট করতে। নেক্সট ইয়ার মানে 2027-এর মধ্যে অলমোস্ট আমার ঘর কমপ্লিট হয়ে যাবে। রং, মার্বেল পাথর, ইচ অ্যান্ড এভরিথিং, মানে একটা বাড়িতে যা কিছু থাকে আমি ট্রাই করব সমস্ত কিছু এনে রাখার, সমস্ত কিছু। কারণ বাড়ি একবার তৈরি করব, হাজারবার তো নয়। তো যে যখন করছি তখন ভালো করেই করব, সেটা সময় লাগুক একটু, তাতে কোনো প্রবলেম নেই। বাট বাড়িটা করব যাতে দুটো মানুষ এলে বলে যে হ্যাঁ ভাই, বাড়ি তৈরি করতে পেরেছিস। কারণ জীবনে সবারই একটা স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটাই একটু একটু পূরণের দিকে যাচ্ছে। আর যেহেতু বাবা, আমি, ভাই তিনজনেই আছি, তো নো টেনশন। সবাই আমরা একে অপরের পরিপূরক। ঠিক আছে, আর যতক্ষণ না না আমরা একে অপরের পরিপূরক না হব, ততক্ষণ একটা ফ্যামিলিতে স্টেবল করা খুব মুশকিল। আর সমস্ত কিছু যে বাবার ওপর দিয়ে দেবো সেটাও নয়, কারণ বাবারও যথেষ্ট বয়স হচ্ছে। তো চেষ্টা করি সবসময় যে নিজেদের যা কিছু দরকার এবং বাবার যা কিছু দরকার সেটা আমি যেন দিতে পারি। কারণ বড় যেহেতু করেছে, কাজ যেহেতু করছি, তো আমার মনে হয় যে তাদের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেটা যেন পালন করতে পারি। এর থেকে আর কিছু পাওয়ার কিছু হয় না। ভগবানের কাছে যখন যাই তখন এটাই বলা হয় যে আমি যেমন আছি, বাবা মা যেন আমার হ্যাপি থাকে, তাদের জন্য সমস্ত কিছু। ঠিক আছে, আর তাদের হ্যাপি মানে আমাদের হ্যাপি। কেমন আছি, কীভাবে আছি, সেটা ম্যাটার করে না। বাড়ির লোক হ্যাপি আছে, ব্যাস, আমরা এটাই শান্তি। তো চলো, আবার কোনো ব্লগসে দেখা হচ্ছে নতুন কোনো। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মধ্যে সময় পেলে নাম জপ করবেন। চলো, জয় জগন্নাথ।